আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইয়া মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইয়ামান ইন্না লামাবউসুন। আমরা যখন মরে একেবারে মাটি হয়ে যাব এবং থেকে যাবে শুধুমাত্র হাড়ের পিঞ্জর, তখন আমাদের আবার জীবিত করে উঠানো হবে, এমন কি কখনো হতে পারে? মানুষ বলছে আওয়া আবাউনাল আউয়ালুন। আর আমাদের পূর্বপুরুষদেরকেও কি উঠানো হবে? কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। এদেরকে বলো হ্যাঁ, এবং তোমরা আল্লাহর মোকাবেলায় অসহায়। আমি আপনাদের সামনে আস-সাফফাতের 16 আয়াত থেকে তেলাওয়াত শুরু করেছি। এটা 18 নম্বর আয়াত। 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদাহুম ইয়ানজুরুন। ব্যাস একটি মাত্র বিকট ধমক হবে এবং সহসায় এরা স্বচক্ষে সবকিছু যার খবর দেওয়া হচ্ছে দেখতে পাবে। একটি মাত্র বিকট ধমক হবে, সহসা এরা স্বচক্ষে দেখতে থাকবে। এখানে ব্যাখ্যাতে বলা হচ্ছে এই ঘটনা সংঘটিত হবার যখন এসে যাবে সময়, তখন দুনিয়াকে পুনরায় উত্থিত করা কঠিন কাজ হবে না। একটি মাত্র বিকট ধমক ঘুমন্তদেরকে জাগিয়ে উঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিয়ামত থেকে এ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যত মানুষ কবরের ভিতর আছে, একটি ধমকেই তাদের জন্য যথেষ্ট। বিকট ধমক শব্দটি বড়ই তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে মৃত্যুর পর পুনরুত্থানের এমন কিছু ছবি চোখের সামনে ভেসে ওঠে, যা থেকে বোঝা যায় সৃষ্টির প্রথম দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ মরে গিয়েছিল সবাই যেন শুয়ে ঘুমাচ্ছেন, এবং হঠাৎ কেউ ধমক দিয়ে বলল উঠে পড়ো, আর সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তারা সবাই দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ। তাফসির ইবনে কাসিরের 11-19 নম্বর আয়াতের তাফসির, আল্লাহ তাআলা সিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিচ্ছেন, তুমি কিয়ামত অস্বীকারীদেরকে প্রশ্ন করো, আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে সৃষ্টি করা কঠিন, না আসমান জমিন ফেরেশতা জিন ইত্যাদি সৃষ্টি করা কঠিন? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কিরাতে আরবি রয়েছে, কিরাতে রয়েছে ভাবার্থ এই যে তারা তো এসবের সত্যতা স্বীকার করে, তবে মৃত্যুর পর পুনর্জীবনকে তারা কেন অস্বীকার করে? অন্য আয়াতে রয়েছে, অবশ্যই আকাশ মণ্ডলীয় পৃথিবী সৃষ্টি করা মানব সৃষ্টি করা অপেক্ষা কঠিনতর, কিন্তু অধিকাংশই মানুষ জানে না। অতঃপর মহান আল্লাহ বলেন, আমি তাদেরকে আঠালো মাটি হতে সৃষ্টি করেছি। মুজাহিদ রহমতুল্লাহ আলাহে, সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাহে এবং জহাক রহমতুল্লাহ আলাহে বলেন, যে মানুষকে এমন মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে যা হাতের মাঝে আঠালোভাবে লেগে যায়, আল্লাহ পাকের উক্তি, হে নবী, তুমি তো বিস্ময়বোধ করছো, যা তারা বিদ্রুপ করছে, কারণ তারা কিয়ামতকে অস্বীকার করে, আর তুমি তাদের দৃঢ় বিশ্বাসী। আল্লাহ তাআলা খবর দিচ্ছেন যে মানুষের মৃত্যুর পর
তাদের গলিত দেহ পুনর্গঠন করা হবে। এ শুনে তারা তামাশা করছে, আর যখন কোনো প্রকাশ্য প্রমাণ তাদের সামনে পেশ করা হয় তখন তারা বিদ্রুপ করে বলে যে এটা তো নিছক জাদুর খেলা। তারা বলে, মৃত্যুর পর আমরা মাটিতে মিশে যাব, এরপর পুনরুজ্জীবিত হব, এমনকি আমাদের পূর্বপুরুষদেরও পুনরুজ্জীবিত করা হবে। এই কথা তো আমরা কখনো মানতে পারি না। তাদের এই কথার জবাবে আল্লাহ তাআলা স্বীয় নবীকে বলেন, হে নবী, তুমি তাদেরকে বলে দাও, তোমরা যে অবস্থাতেই থাকো না কেন তোমাদেরকে অবশ্যই পুনর্জীবিত করা হবে, কারণ তোমরা সবাই আল্লাহর ক্ষমতাধীন, তার সামনে কারো কোনো অস্তিত্ব নেই। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকে তার কাছে লাঞ্ছিত অবস্থায় আসবে। আরো বলেন, নিশ্চয় যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করবে সত্তরই তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এরপর মহিমান্বিত আল্লাহ বলেন, এটা তো একটি মাত্র প্রচন্ড শব্দ, আর তখনই তারা প্রত্যক্ষ করবে, অর্থাৎ যেটাকে তোমরা খুবই কঠিন মনে করছো তা আল্লাহর কাছে মোটেই কঠিন নয়, বরং খুবই সহজ। একটি মাত্র প্রচন্ড শব্দ হবে, আর তখনই সবাই কবর হতে বের হয়ে কিয়ামতের ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করবে। এসব ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, 20 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وقالوا يا ويلنا هذا يوم الدين। এই সময় এরা বলবে, হায় আমাদের দুর্ভাগ্য, এ তো প্রতিফল দিবস। সেদিন তারা বলবে যে আমাদের দুর্ভাগ্য, এ তো প্রতিফল দিবস। প্রতিফল দিবস মানে যে যা করেছে তার ফল সেদিন দেওয়া হবে। 21 নম্বর আয়াতে বলছে, হাজা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। এটা সেই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে। হতে পারে মুমিনরা তাদেরকে কথা বলে, এও হতে পারে এটি ফেরেশতাদের উক্তি, এও হতে পারে হাসরের ময়দানের সমগ্র পরিবেশ সে সময় সমকালীন পরিস্থিতির মাধ্যমে এ কথা বলছিল। আবার এও হতে পারে এটা তাদের নিজেদেরই দ্বিতীয় প্রতিক্রিয়া, অর্থাৎ নিজেদের মনে মনে তারা নিজেদেরকে সম্বন্ধ করে বলছিল, এই দুনিয়ায় সারা জীবন তোমরা কথা মনে করতে থেকেছ যে ফয়সালা করার দিন কখনো আসবে না, কিন্তু এখন তোমাদের সর্বনাশের সময় এসে গেছে, যেদিনকে মিথ্যা বলতে সেদিনকে আজ তোমাদের সামনে উপস্থিত। উহসুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন। হুকুম দেওয়া হবে, ঘেরাও করে নিয়ে এসো সেই সব জালেমদেরকে, তাদের সাথীদেরকে এবং যাদের ইবাদত তারা করত তাদেরকে। জালেম বলতে কেবল তাদেরকে বোঝানো হয়নি যারা অন্যের প্রতি জুলুম করেছে, বরং কুরআনের ভাষায় এমন প্রত্যেক ব্যক্তি জালেম যে আল্লাহর মোকাবেলায় বিদ্রোহ, সীমা লঙ্ঘন ও নাফরমানির পথ অবলম্বন করেছে। তাদের এমন সব স্ত্রীও হতে পারে যারা এই বিদ্রোহে সহযোগী ছিল, এমন সব লোক হতে পারে যারা তাদেরই মতো বিদ্রোহী, সীমা লঙ্ঘনকারী ও নাফরমান ছিল। মিন দুনিল্লাহি
ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহকে বাদ দিয়ে তারপর তাদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। ওইটা একটু ছন্দ পতন হয়েছে কথাটাই, এটা উপরের আয়াতের অংশ। আল্লাহকে বাদ দিয়ে সেই সব জালেমদেরকে, তাদের সাথীদেরকে, তাদের এবং যাদের ইবাদত তারা করতো তাদেরকে, ইবাদত করতো তাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তারপর তাদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। মোটামুটি 23 নম্বর আয়াত পর্যন্ত আমি তেলাওয়াত করলাম। আপনারা সূরা সাফফাতের 16 থেকে 23 নম্বর আয়াতটা পড়লে, ব্যাখ্যা পড়লে এই কথাগুলো পাবেন। আশা করি আল্লাহ আপনাদেরকে এইসব আয়াতগুলো পড়ে বুঝার তৌফিক দান করুন এবং দ্বীনের পথে ফিরিয়ে আনুন। এই দোয়া রেখে আজকের মতো লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।